ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে এবং এটা হচ্ছে প্ল্যানফুলি। কানাডা কুমার এবং পরিচালককে কান ধরে বাঙালির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষুদিরাম বসুকে করে দেওয়া হয়েছে ক্ষুদিরাম সিং, বারীন্দ্র কুমার ঘোষকে বানিয়ে দেওয়া হয়েছে বীরেন্দ্র কুমার। এভাবেই বাংলার বিপ্লবীদের নাম বিকৃত করার অভিযোগ উঠেছে অক্ষয় কুমারের সিনেমা কেসরি চ্যাপ্টার 2 এর বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিধাননগর দক্ষিণ থানার এক বাসিন্দা। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, অক্ষয়ের সিনেমায় বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং বলে উল্লেখ করা হয়েছে। একইভাবে বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে পাঞ্জাবের অমৃতসরের বীরেন্দ্র কুমার হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারী ব্যক্তি দাবি করেছেন, কেসরি চ্যাপ্টার 2 সিনেমায় যেভাবে তথ্য বিকৃত করা হয়েছে তাতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়েছে। এরকম মারাত্মক ভুলের ফলে ভাষাগত এবং আঞ্চলিক বিভেদ তৈরির আশঙ্কা থাকে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার জানিয়েছেন, একটি অভিযোগ জমা পড়েছে, যেভাবে তদন্ত করা উচিত সেভাবেই তদন্ত করা হবে। তারই মধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সবচেয়ে বড় ছিল। একেবারে রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, সতীদাহ প্রথা নিবারণ থেকে শুরু করে কত কি, বাল্য বিবাহ রোধ, বিধবা বিবাহ প্রচলন, অনেক কিছু ছিল। আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং, আপনারা আজ বলছেন প্রফুল্ল চাকিকে আর একটা উল্টো নাম দিয়েছেন। লজ্জা করে না স্বাধীনতা সম্মানীদের, স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে? বাংলাকে অসম্মান করলে জেনে রাখুন, অন্য রাজ্যের কাউকে আমরা অসম্মান করি না। আমরা রাজ্যের প্রতি প্রান্তরে, ছোট হোক বড় হোক, সবাইকে সম্মান করি। সিনেমার নির্মাতাদের নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস নেতারাও। বাঙালি বিপ্লবীদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় অ্যালাউ করব না। এটা কি করে তৈরি হতে পারে এবং এটা কি করে সার্টিফিকেট পেতে পারে, এটা মুক্তি পাওয়ার আগে কেন এটা আটকে যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আর ক্ষুদিরাম বোসকে নাম বিকৃত করে করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ক্ষুদিরাম বোসকে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বারীন্দ্র কুমার ঘোষ, ঋষি অরবিন্দের ভাই বারীন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। আর তাদের যে ঐতিহাসিক যে ঘটনা, বোমা তৈরি শেখানো, সেখানে সিনেমায় দেখানো হয়েছে কোনো এক কৃপাল সিং এই বিপ্লবীদের বোমা তৈরি করা শেখাচ্ছেন। হেমচন্দ্র কানুনগো কোথায় গেলেন? হেমচন্দ্র কানুনগোর বদলে কৃপাল সিং। কে কৃপাল সিং? এই মামলার সঙ্গে এই ক্ষুদিরাম বোস, বারিন ঘোষদের সঙ্গে কৃপাল সিং আসছে কোথার থেকে? ফলে বাঙালি বিপ্লবীদের নাম পদবি বিকৃত করে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করছে এবং এটা হচ্ছে প্ল্যানফুলি। যারা সারা দেশে বাংলা ভাষায় কথা বললেই ধরে নিয়ে গিয়ে বাংলাদেশি বলে পুশব্যাক করাচ্ছে। আরে আমরা তো পশ্চিমবঙ্গের বাঙালি, ভারতবর্ষের অন্য জায়গাতেও তো বাঙালি রয়েছে। বাংলায় কথা বলা মানে কি বাংলাদেশি নাকি? যারা বাংলায় কথা বললেই সেটাকে অপরাধের চোখে দেখে বাংলাদেশি বলে বার করে দিতে চাইছে, ওই একই মস্তিষ্ক, ওই একই চক্রান্তের ভরকেন্দ্র থেকে বাংলার ইতিহাসকে বিকৃত করার জন্য ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করা হলো পর্দায়। বারিন ঘোষকে বারিন কুমার করে দেওয়া হলো পর্দায়। আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী, আরে বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি?
স্বাধীনতা আন্দোলন সিং কুমার দিয়ে এস্টাবলিশ করতে হবে? এইভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বাংলা পক্ষের তরফে দাবি তোলা হয়েছে যে অবিলম্বে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে কেসরি চ্যাপ্টার 2 এর নির্মাতাদের। কানাডা কুমার এবং পরিচালককে কান ধরে বাঙালির কাছে ক্ষমা চাইতে হবে। প্রকাশ্যে ক্ষমা চেয়ে বাঙালির কাছে ভুল স্বীকার করে এই সিনেমার দৃশ্যগুলো পরিবর্তন করতে হবে। যদিও বিষয়টি নিয়ে আপাতত সিনেমা নির্মাতাদের তরফে কোনো মন্তব্য করা হয়নি। কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এরকমই নানা রকমের রোজকার খবর, সেলিব্রিটিদের আপডেট, নানা অজানা কাহিনী থেকে শুরু করে জ্যোতিষশাস্ত্র এমনকি স্বাস্থ্য সংক্রান্ত টিপস সবকিছুই আপনারা পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল দেশ দ্য সার্চে। আরও এরকমের খবর দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই বেল বাটনেও ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সবাই। নমস্কার।